এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজিত পূজা মেড ফর ইচ আদার। তো আজকে হচ্ছে শিবরাত্রি ব্লগ। জানি তোমরা শুনলে আমাকে মারতে ইচ্ছে হচ্ছে তোমাদের, তো যাই হোক কিছু করার নেই, অনেকটা পরে আপলোড করছি ব্লগগুলো, কারণ একদম এডিট করার সময় পাইনি। প্রতিটা ভিডিওতে তোমাদেরকে বলছি। তো এখন হচ্ছে সকালবেলা, শিবরাত্রির দিন 8 তারিখ আজকে। তো আজকে এখন যাচ্ছি পুজো করতে, মানে পুজো দিতে যাবো, সেই জন্য রেডি হচ্ছি। সকালবেলা মানে রাতের থেকে এতটাই জ্বর আর মাথা ব্যথা, কিছু বলার নেই। তারপর প্যারাসিটামল খেয়ে তারপর উঠে স্নান করে আর রেডি হচ্ছি। তো এখন কিছু লাগছে না, কিন্তু সারা রাত আমি ঘুমাতে পারিনি মাথা ব্যথা আর জ্বরের জন্য। তো সকাল অবধিও শুয়েছিলাম। এর কয়েকটা দিন খুব ভালো করে তো ঘুম হয়নি, আর অনেকটা ধকল গেছে শরীরের মধ্যে দিয়ে, সেই জন্য হয়তো শরীরটা মানে এতটা। আমি এখানে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর আমরা মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে দিদির মেয়ে, বড় দিদির মেয়ে। তো আমরা সবাই মিলে এসেছিলাম। আর এখানে এই বছর যেহেতু জল ঢালতে নেই, তাই জল ঢালবো না, কারণ এখানে জ্যাঠা মারা গেছে, আর বছর এখনো হয়নি। জাস্ট পুজোটা নামে দেবো, নামে পুজোও হবে বলে মনে হয় না, জানি না এখানে কি নিয়ম আছে। জাস্ট এসেছিলাম। আর এখানে মানে ঘরটা এতটাই ছোট, কাউকে বামুন ঠাকুর ছাড়া মানে কেউ আর ঢুকতে পারছে না। তো হাত পাড়ি পাড়ি বামুন ঠাকুর নিচ্ছে, আর এখানে পুজো হচ্ছিল। আর এটা এখানে আমি ফার্স্ট টাইম এই নিয়মটা করলাম। আমি এর আগে অনেকবার মানে অনেক বছর ধরে শিবরাত্রি করছি, তো এই নিয়মটা আমি কোনোদিন করিনি। এখানে জাস্ট ফার্স্ট এই নিয়মটা আমি করছি। তো এটা কি করছি তোমাদেরকে সবার ফার্স্টে বলি। এটা মানে যে মন্দিরটা রয়েছে, মন্দিরটাকে 3বার ঘুরে ঘুরে 3টে দেওয়ালে মানে সিঁদুর লাগাতে হচ্ছে। তো এটা 7বার আমরা ঘুরেছিলাম। তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম কিছুক্ষণ পরেই আর কি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটা অবশ্যই প্রেস করতে একদম ভুলবে না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না ভিডিওটা কেমন লেগেছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা বাই বাই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।